মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আজকে জানো তো ছেলে স্কুল মানে অফলাইন হবে, এতদিন পর্যন্ত অনলাইন হয়েছে কিন্তু আজকে থেকে অফলাইন হবে। তার জন্য আজকে ব্যস্ততা স্বভাবতই সকালবেলা আমার ভীষণ একটু বেশি অন্য দিনের তুলনায়, কারণ অনলাইন ক্লাস হলে ধীরে সুস্থে রান্না করলেও কোনো ব্যাপার না, যেহেতু ছেলের অফলাইন ক্লাস তার জন্য আজকে আমাকে সব কিছু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো এখন কিন্তু 7টা বাজেনি, আমার ভাত বসানো হয়ে গেছে, ভাত অলরেডি নামাবার সময়ও হয়ে গেছে। আর তো দিদিকে বলেছিলাম কালকে, তো দিদি আজকে তাড়াতাড়ি করে এসেছে, দিদি কাজ করে চলে গেছে। তো এখন ভাত হচ্ছে, ভাত নামিয়ে তারপরে সব রান্না ঝটপট করে করতে হবে। আর ভাত করছি শুধু ছেলের জন্য, কারণ কার্বোহাইড্রেট যুক্ত খাবার তো খাওয়া ছেড়ে দিয়েছি। তার জন্য আজকে ভাত করছে, আজ বলে না, আজকে 3 দিন ধরে ভাত করছি শুধুমাত্র ছেলের জন্য। এই যে এই ছোট্ট সসপ্যানে ছেলের জন্য ভাত বসিয়েছি, ভাত অলমোস্ট হয়ে গেছে, এবার নামাবো। হ্যাঁ, ভাত অলমোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, দিয়ে ঝটপট করে সব রান্নাগুলো করে নিই, কারণ ছেলে স্কুল আছে। সকাল 10:30 বেজে গেছে, আমি রেডি হয়ে গেছি, তুতানো রেডি হয়ে গেছে। আজকে একটু তাড়াহুড়োটা অন্য দিনের তুলনায় বেশি ছিল, কারণ এতদিন অনলাইন ক্লাস চলছিল, আজকে থেকে অনলাইন অফ হয়ে গেল, আজকে থেকে অফলাইন ক্লাস। তো সেখানে বুঝতেই পারছো তাড়াহুড়োটা একটু বেশি আমার। তো আজকে আমি তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করতে পারলাম না, খুব ফাস্ট আমাকে সব কিছু করতে হয়েছে। তো যাই হোক, তুতানকে আজকে টিফিনে করে দিয়েছি ফ্রেঞ্চ টোস্ট। ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি টিফিনে কি নেবে, ও বললো ফ্রেঞ্চ টোস্ট নেবে, তো ওকে টিফিনে ফ্রেঞ্চ টোস্ট করে দিয়েছিলাম। আর যা রান্না করার সেই সব রান্নাবান্না করে কিছুই শেয়ার করতে পারিনি। তো এখন রেডি হয়ে গেছি, তুতানকে নিয়ে স্কুলে দিয়ে তারপরে আমাকে টিফিন বক্স কিনতে যেতে হবে, কারণ ও স্কুলের টিফিন বক্সটা না মানে ঢাকনার একদিকটা না একটুখানি ফেটে গেছে। তো আজকে যদি না কিনি বাচ্চা আমার প্রবলেমে পড়ে যাবে। তো ছেলেকে স্কুলে দিয়ে টিফিন বক্স কিনতে যাব। তো এখন বেরোই, ছেলেকে স্কুলে দিলাম, এবার যাই টিফিন বক্স কিনতে। অটোতে উঠবো, বাঘাযতীনে যেতে হবে। চলে এসেছি বাঘাযতীন মোড়ে, এখন দেখি টাপারওয়্যারের দোকান খোলা পাই কিনা। হ্যাঁ, মনে হচ্ছে খোলা আছে, গিয়ে দেখি। চলে এসেছি এখন টাপারওয়্যারের দোকানে, বাঘাযতীন মোড়েই এই দোকানটা। তোমরা চাইলে কিন্তু আসতে পারো, বেশ ভালো কালেকশন রয়েছে। এই যে আঙ্কেল, তো এবার টিফিন বক্স দেখিনি একটু, আঙ্কেল একটু টিফিন বক্স দেখান আমাকে। একটু ডিপের মধ্যে আমি দেখতে চাই। একটু ডিপ কালার আছে এগুলো। না, ডিপ কালার না, আমি ডেপটা বেশি চাইছি। হ্যাঁ আঙ্কেল, এই দোকান কতদিন আপনার? 2.5 বছর হয়ে গেল। আচ্ছা, এরকম কম্পার্টমেন্ট আছে, এটা দুটো না হয়ে একটা হবে, মানে একটা কম্পার্টমেন্ট না, এটা 3টে আছে, এটা যদি দুটো কম্পার্টমেন্ট হয়, এই যে এই জিনিসটা যদি না থাকে বেটার হয়। নেই, ওরকম হবে না, কারণ ছিল শেষ হয়ে গেছে। আচ্ছা, শেষ হয়ে গেছে। আর একটু অন্যরকম দেখি। এটা একটা দেখতে পারেন, কম্পার্টমেন্ট ছাড়াই আছে। আচ্ছা, এটা জয়েন্ট আছে। এগুলোর প্রাইস কি আছে আঙ্কেল? এটা 750। 750, এর উপরে কি ডিসকাউন্ট আছে? 1000 টাকা থেকে আমাদের ডিসকাউন্ট শুরু। 1000 টাকা থেকে ডিসকাউন্ট শুরু? আচ্ছা, এটা পারচেজ করলে তারপর 10% না যে কোনো টপারওয়্যারের জিনিসেই তো ডিসকাউন্ট থাকে। না, সব জিনিসের উপর। আচ্ছা, সামনেরটা দেখি, কারণ আমার ছেলে বলেছে সামনে জানি কোনো পুতুল টুতুলের ছবি না থাকে, যেহেতু ক্লাস 8 হয়ে গেছে, তো মানে একদম বাচ্চা ছবি থাকলে ওর নিজের বন্ধুদের কাছে আবার হবে। আচ্ছা, যেটা ওরকম প্লেন, এটা কি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ? এটা না, এটা ইয়েলো আর অরেঞ্জ না, এটা অরেঞ্জ জিনিসটা। হ্যাঁ, উপরটা ইয়েলো বলতে পারো। ওই তাহলে আমাকে এটাই দিই। এটার প্রাইস কি আছে? 600। আর এগুলো কি আছে আঙ্কেল? এগুলো সিলিকন ব্যাগ আছে। সিলিকন ব্যাগ মানে এগুলো যে ফ্রিজে রাখার কোনো জিনিসের জন্য? আচ্ছা, আর বটল কিরকম প্রাইসের হবে? বটল আছে, জোড়া আছে এগুলো। এখান থেকে সিঙ্গেল নিতে পারবেন। সিঙ্গেলের প্রাইস কিরকম হবে? 320।
320। হ্যাঁ 320 নিচে আর নেই? 320 750 ml এর বোতল 320 নিচে হবে। আচ্ছা 750 ml এর বোতল 320। আচ্ছা আচ্ছা, এই দেখো জিনিস নেওয়া হয়ে গেল, শুধু জাস্ট একটা টিফিন বক্সই নিলাম। এবার বাড়ির দিকে যাওয়া যাক। জাস্ট বাড়িতে আসলাম আর পুরো টায়ার্ড হয়ে গেছি গো। আজকে হয়তো বাইরে রোদের তেজটা কম, কিন্তু এত গরম আর এত হিউমিডিটি কি বলবো, আমি তো পুরো একদম ধসে গেছি যাকে বলে, মানে ধসে বাড়িতে এসেছি। আর তোমাদের দেখাই টিফিন বক্সটা, এই যে টিফিন বক্সটা নিয়েছি, কেমন হয়েছে বলবে, দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদের। এই দেখো ভেতরটা হচ্ছে এরকম, বাধ্য হলাম এরকম 3টে কম্পার্টমেন্টওয়ালা টিফিন বক্স নিতে, কিচ্ছু করার নেই, তো এই 3টে কম্পার্টমেন্টওয়ালা টিফিন বক্সই নিলাম। উফ। আর এই ঢাকনাটা মানে পুরো মিক্স অ্যান্ড ম্যাচ করে দিয়েছে, জানো তো, এক কালারের নয় ঢাকনাটা, পুরোটাই মিক্স অ্যান্ড ম্যাচ করা। এই যে জানি না এটা দেখে ছেলে কি বলবে, তবে ও যেটা বলেছিল যে কোনো রকমের কোনো ফুল ফলের ছবি যাতে না থাকে টিফিন বক্সের ওপরে, মানে ঢাকনার ওপরে যাতে কোনো রকমের কোনো ফুল ফলের ছবি না থাকে, সেটা দেখেই আমি এনেছি। জানি না বাচ্চার পছন্দ হবে কি না, আশা করি বাচ্চার পছন্দ হয়ে যাবে। আর গরমে আর পাচ্ছি না, এবার স্নান করতে যাব, পুরো ঘেমে গেছি, মানে মাথা স্কাল্প তো পুরো ঘেমে যাচ্ছে, তাই অবস্থা। এখন শ্যাম্পু না করলে হবে না, তো আগে স্নান করে আসি এখন। বন্ধুরা এই আমি স্নান করে আসলাম, আর স্নান করে এসে ব্যালকনিতে দাঁড়ালাম, দেখি বৃষ্টি পড়ছে, মানে ফাইনালি বৃষ্টি কিন্তু কলকাতায় দেখা দিয়েছে। জানি না এখনো পর্যন্ত যে বর্ষা এসে গেছে কিনা, কিন্তু আমরা আর বলতে পারবো না যে বৃষ্টি কলকাতার হচ্ছে না, সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ বৃষ্টি কলকাতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এখন কিন্তু বৃষ্টি আবার চলে এসেছে কলকাতাতে, বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখো, দেখেছো বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বৃষ্টি, তবুও বৃষ্টি তো পড়ছে, ওয়েদার একটু হলেও কিন্তু ঠান্ডা হলো, আরেকটু বৃষ্টি হলে আরেকটু ঠান্ডা হবে ওয়েদার। গুড আফটারনুন বন্ধুরা, আমার কিন্তু লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চের পর একটু ব্যালকনিতে বসেছিলাম। আজকে যা ওয়েদার, মানে এতদিন পর ফাইনালি বৃষ্টি হচ্ছে কলকাতাতে, এটা ভাবতেই তো বেশ ভালো লাগছে। গরমটা একটু কমেছে, ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে, আর কি চাই। চারিদিক তো পুরো অন্ধকার, এখন মনে হচ্ছে একটু রেস্ট নেব, শোবো, কিন্তু শুলে যদি ঘুমিয়ে পড়ি, ছেলেকে আনতে যেতে হবে আমার 4:30 না 4:45 এই সময় বাড়ি থেকে বেরোলেই আবার হবে, তো তাই আজকে আর ঘুমোবো না, এখন শোবো না। তো তার বদলে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আজকে সকালবেলা এই 10:30 11টা নাগাদ একটা মিন্ত্রা থেকে পার্সেল এসছে, তো পার্সেলটায় আমার একটা কুর্তি রয়েছে, তো সেই কুর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি জাস্ট এই প্যাকেটটা খুলেছি, কিন্তু আমি এখনো কুর্তিটা নিজে বার করে দেখিনি, আমি ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করব, তখন আমিও দেখব। এই যে এই কুর্তিটা দেখো, আমি মিন্ত্রা থেকে নিয়েছি। কুর্তিটা কিন্তু তোমরা আমাকে বলবে কেমন হয়েছে, বুঝেছো? দাঁড়াও প্যাকেটটা খুলি। এই দেখো কুর্তিটা লাইম গ্রিন কালারের, আর সামনে সিকোয়েন্স দেওয়া, দেখেছো এই ভি গলা, মানে গলাটা হচ্ছে ভি শেপ, আর সামনে সিকোয়েন্স, তার জন্যই আমি কুর্তিটা নিয়েছি। আমার এত ভালো লেগেছে এই ভি শেপের গলা আর সিকোয়েন্সের জন্য, কিন্তু কুর্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, বুঝেছো? এই যে পেছনেও সিকোয়েন্স আছে, দেখো এই যে পেছনেও সিকোয়েন্স আছে, সামনেও সিকোয়েন্স আছে, আর পুরো ভি গলা। আর আমার এমনি তো ভি গলা জানো তো ভীষণ ফেভারিট, আমি কুর্তি বলো সালোয়ার কামিজ বলো, আমার সবকিছুতে ভি গলাটা আমি একটু বেশি প্রেফার করি, তো এটাতে ভি শেপের গলা, তার জন্য আমার বেশি ভালো লেগেছে। এই যে কুর্তিটা, তোমরা কিন্তু বলবে আমাকে কেমন লাগছে, বুঝেছো? আমার তো দারুণ লেগেছে। এটার সাথে হোয়াইট প্লাজো বা হোয়াইট পেন্সিল প্যান্ট যেটা দিয়েই পরো না কেন বেশ ভালো লাগবে কিন্তু। আর এই কুর্তিটা না বেশি দামও নয়, এটার দাম নিয়েছে বলে দিচ্ছি, এটা নিয়েছে 1499 ছিল, মানে 1499 টাকা দাম ছিল, আমার থেকে নিয়েছে, মানে আমি এটা ডিসকাউন্টে পেয়েছি 400 কত টাকা, 420-22 টাকা এরকম নিয়েছে, আমার ঠিক টাকাটা মানে আমি অ্যামাউন্টটা বলতে পারছি না,
কারণ আমি আমার কেয়ারটেকারের কাছে টাকা দিয়ে গিয়েছিলাম, ও এবার আমি যখন ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি তখন ও আমাকে ব্যালেন্সটা রিটার্ন করলো। তো এবার তাড়াতাড়ি আমি না ব্যাগের মধ্যে রেখে দিয়েছি বলে সত্যি কথা বলতে আমি ভুলে গেছি যে কত টাকা কুর্তিটা, ওই 420 কি 25 সামথিংই হবে। তো যাই হোক, এই যে আরেকবার দেখিয়ে দিই তোমাদের, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে, আর কাপড়টা না ভীষণ সফট, জানো তো, একদম সফট, খুব ভালো কাপড়টা। আর এটা ব্র্যান্ডটা হচ্ছে হিয়ার অ্যান্ড নাও ব্র্যান্ডের, বেশ ভালো কিন্তু, তাই না বলো? আমার তো দারুণ লেগেছে। এবার একটুখানি কি করব সেটাই ভাবছি, কারণ কোনো তো কাজ নেই, কারণ হয়তো একটু ভিডিও দেখব বা একটু এডিট করব। 5টা বাজে, আমি রেডি হয়ে গেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্য। আর কন্টিনিউ তো বৃষ্টি পড়েই যাচ্ছে, তার জন্য ছাতা টাতা নিয়ে রেডি হয়ে গেছি। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ গো, বেশ ভালো ঘুম হবে রাত্রে। এতদিন যে আমাদের একটা অভিযোগ ছিল যে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না, সেই অভিযোগটা এখন আর আমরা কেউ করতে পারবো না, মানে কলকাতাবাসীরা করতে পারবো না। এখন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, বেশ ভালো লাগছে। কিন্তু তোমাদের একবার বাইরের ওয়েদারটা দেখাই। এই দেখো ওয়েদার আজকে, বুঝতে পারছো বৃষ্টি হচ্ছে, ওই যে টিপ টিপ করে বৃষ্টির ফোঁটা দেখা যাচ্ছে, আর রাস্তা পুরো ভেজা। দারুণ কিন্তু আজকের ওয়েদারটা, এতদিনের কষ্ট কমলো। সত্যি ভীষণ গরম পড়ে গিয়েছিল গো, এই বৃষ্টিটার খুব দরকার ছিল। তবে বর্ষা মনে হয় নেমে গেল। তুতানকে কিছুক্ষণ হলো স্কুল থেকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর তুতানকে টিফিন দিলাম। ও আজকে টিফিনে খেলো তরমুজ আর লস্যি। তো খাওয়া দাওয়া করে এখন আবার রেডি হয়ে গেছে, ও ম্যামের বাড়িতে পড়তে যাবে। তো ওকে এখন দিয়ে আসি। আর বাইরে কিন্তু কনস্ট্যান্ট বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির করে। তো বৃষ্টি তো পড়বেই, আজকে ওয়েদার তো বেশ ভালো। তো যাই গিয়ে ছেলেকে আগে দিয়ে আসি ম্যামের বাড়িতে। ছেলেকে ম্যামের বাড়িতে দিয়ে আমি বাড়ি চলে এলাম। এসে সোজা কিচেনে চলে এসেছি, কারণ আমাকে এখন ডিনার বানাতে হবে। আর ডিনারে আজকে আছে আমাদের ঘুগনি আর রুটি। রুটি বলতে তুতানের জন্য রুটি বানাবো, আমি আর পারতো শুধু ঘুগনি খাবো। কিন্তু তার আগে আমাকে চা খেতে হবে, চা খেয়ে তারপর ঘুগনি বানাবো। তো ঘুগনির জন্য আমি প্রথমে দেখো চা তো বসিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে মটর নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। মটর সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে মশলা করে নিয়েছি, মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে একটু আজকে আলু দেবো, তার জন্য আলু কেটে নিয়েছি। আর এই পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো আলু মটরের ঘুগনি রেডি হয়ে গেছে। একটু ড্রাই ড্রাই হয়ে গেছে ঠিকই, কিন্তু খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছে। আর এর সাথে আছে রুটি। আমাদের সবার ডিনার হয়ে গেছে। ডিনারের পর যা কাজ থাকে সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, অনেকটা কিন্তু রাতও হয়ে গেছে। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই অফ করছি, কারণ এরপর আমার নাইট ক্রিম ইউজ করা, তারপর একটু এডিটিং করা, এই সব কাজ রয়েছে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই অফ করছি। টিল দেন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, বাই।